রিসেন্টলি আমরা নিউজ পেয়েছি আমার জন্য অ্যাটলিস্ট কি অনেক ইমিগ্রেশন জাজ নিউ ইয়র্কে ফায়ার হয়েছে, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ অ্যাসাইলাম কেসেস পেন্ডিং অ্যান্ড আর এখনো দে আর মানে এতগুলো জাজকে ওরা ফায়ার করে দিচ্ছে, কটা জাজ নিজের ফায়ারিংটা কন্টেস্ট করছে। এই যে আবার ইমিগ্রেশনের নতুন স্টপ যে নোটিশটা আসছে সেইটাতে হাউ ফার উই আর এফেক্টেড, সবাই কিন্তু একটু উৎকণ্ঠার মধ্যে আছে। তাদের লেখার মধ্যেও আমি দেখছি দ্য ভাইবস অ্যান্ড এভরিথিং আই ক্যান ইজিলি ভিজুয়ালাইজ অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা টেনশন কাজ করছে। তো এখন আপনি একটু আগে যখন প্রথমে শুরুতে বলছিলেন যে 19টা দেশকে তারা দিচ্ছে না, বাংলাদেশ ওখানে নাই বা ইন্ডিয়া নাই, পাকিস্তান নাই, হোয়াট এভার ইট, আই এম জাস্ট মিনিং ইট। তো আমরা এখন যারা বাইডেনের আমলে যারা গত বছর বলে কেন ডিসেম্বরের এই বছরের ডিসেম্বর অবধি যারা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আমলে তারা অ্যাপ্লাই করেছিল বা অ্যাপ্রুভাল হয়েছিল, তাদের গ্রিন কার্ডও অনেকে পেয়েছে। এখন আপনি বলছেন শুধু তাদের বেলায় এগুলা প্রযোজ্য হচ্ছে, যে রিচেকিংটা কি শুধু তাদের বেলায় নাকি এটা ইস র্যান্ডম? না, তো রিচেকিং যে ইউএসসিআইএস এর রিচেকিং ওরা বলছে বাইডেনের নিচে যে অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছিল ইউএসসিআইএস থেকে যে অ্যাসাইলাম ওটার পুরো রিভিউ, বাট যে রিসেন্টলি যে পুরো ইমিগ্রেশন স্টপ যেটা হয়েছে, জি 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 ওইটা আমি কিন্তু আসলে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমি আসলে ওইটাই রেফার করতে চাচ্ছিলাম, দ্যাট উই ডিসকাস, আমরা গত সপ্তাহে ওইটা নিয়ে আলাপ করেছিলাম, রাইট রঞ্জা? এখন এই যে আবার ইমিগ্রেশনের নতুন স্টপ যে নোটিশটা আসছে সেইটাতে হাউ ফার উই আর এফেক্টেড? হ্যাঁ, ওটার মধ্যে বাংলাদেশ ইজ নট ইনক্লুডেড। ওকে ওকে ওকে। কান্ট্রিজ লাইক আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়া, কিউবা, এগুলো সব ইনক্লুডেড, বাট বাংলাদেশ, ইন্ডিয়া নট ইনক্লুডেড। ওকে, সো তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে বাংলাদেশি আমেরিকানস আর নট ইন প্রবলেম ইন দিস কেস। না, ফর নাও ইট ইজ ওকে। জি জি জি। এখন রঞ্জা আর কি ইমিগ্রেশন আপডেট আছে? আপনারা তো অ্যাসাইলেমের, এখন অ্যাসাইলেমে তো নতুন কোনো অ্যাপ্লিকেশন কি অ্যাকসেপ্ট করছে আইএনএস নাকি না? ওরা নতুন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছেন, বাট রিসেন্টলি আমরা নিউজ পেয়েছি আমার জন্য অ্যাটলিস্ট কি অনেক ইমিগ্রেশন জাজ নিউ ইয়র্কে ফায়ার হয়েছে। সেটাই recently they went on মানে quite many immigration judges, and some of these were judges আমি ওদের সামনে কেস লড়েছি। তো it is এখন অলরেডি একটা শর্টেজ আছে, মানে there is a vacuum of judges. Already some 3-5 millions and millions of asylum cases pending, and are এখনো they are মানে এতগুলো জজকে ওরা ফায়ার করে দিচ্ছে, কটা জজ নিজের ফায়ারিংটা কন্টেস্ট করছে, স্টেটমেন্ট রিলিজ করছে একটা জজ কি দিস ইজ এটা ঠিক না, বাট দেখা যাক কি হয়। সো আমরা অনেক হিয়ারিং ক্যান্সেলেশন দেখেছি রিসেন্টলি লাস্ট 2 দিনের মধ্যে। জি জি অনেক পোস্টপোন, নতুন পরে হিয়ারিং 2027 2028 ডেট এখন হয়ে যাচ্ছে, যাদের আসছিল হিয়ারিং। জি জি জি, দ্যাট ইজ রিসেন্ট এখন হয়েছে অ্যাসাইলাম কোর্ট। তাহলে যেটা হচ্ছে আমাদের ইমিগ্রেশন ওয়ার্ল্ডে স্পেশালি দেয়ার আর সো মেনি জাজেস হ্যাজ বিন গেটিং রিমুভাল ফ্রম দেয়ার জব, এবং এটা নিয়ে কিছু কিছু জাজ যারা তারা নিজেরাই ফাইট করছেন ওয়াই এবং হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। এবং এই যে এত লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশনের আবেদনের পরিবর্তে যে জাজের সংখ্যা, এখন ইতিমধ্যেই তারা অনেক জাজকে ফায়ার করেছে, সুতরাং অবশ্যই বেকম একটা বিল্ড আপ হয়েছে। এই বেকমটা না হওয়া পর্যন্ত আমার মনে হয় এই যে ইমিগ্রেশনের ফাইলগুলা, এই যে যাদের অ্যাসাইলাম কেস আছে তাদের ফাইলগুলো তো একটু স্লো হয়ে যাবে না? ডেফিনেটলি। আর দ্য লঙ্গার আমি বলবো আপনার কেসটা চলছে এরকম ইন লিম্বো, কখনো কখনো ইমিগ্রেশন অনেক জিনিস হয়ে যায় মাঝখানে, সিকনেস হয়ে যায়, তো অনেক ক্লায়েন্ট বলছে কি উই ওয়ান্টেড ইট ওভার উইথ, বাট it is what it is the law of the land at this point.